২৬-এর ভোট যুদ্ধ পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কি চাইছেন বাংলার মানুষ? ভোট আসে ভোট যায়, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধিকে নির্বাচন করেন। কিন্তু তারপর আদেও কি তাদের সমস্যার সমাধান হয়? আদেও কি উন্নয়ন হয় এলাকার? তাদের কথা কি কেউ ভাবছেন, নাকি তাদের যেমন দিন চলছিল সেভাবেই চলছে? সেই খোঁজই আজ আমরা নেব। আজ আমরা চলে এসেছি দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি বিধানসভা কেন্দ্রে। সেখানকার মানুষ কেমন রয়েছেন, তাদের চাওয়া পাওয়া কতটা পূর্ণ হয়েছে, কতটা হয়নি, সেই খোঁজই আজ আমরা নেব। এখানে যা ভোটের হাওয়া আছে তাতে তৃণমূলের দিকেই। আমাদের এখানে কিন্তু ধর্মের ভিত্তিতেই ভোট। অনেক ধরেন নাম বাদ গেছে, আমাদের মুসলমান এরিয়াগুলোতে নাম অতিরিক্ত বাদ গেছে। আমরা মমতা দিদিকে চিনি, আমার দিদিকে ভোট দেবো আমরা। এসআইআর করেছে, ভালো করেছে। এটার পরে ভোটটা দেখা যাবে কোন দিকে আছে কোন দিকে নেই। তৃণমূল বিজেপি দুটাই আছে, আর ঢিল রাই। আমরা রয়েছি কুশমুন্ডির মহিপাল এলাকায়। যে মহিপাল এলাকা একটি অত্যন্ত এখানকার জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত, যে জায়গায় মানুষ হামেশাই পিকনিক করতে আসেন। কিন্তু সেখানকার মানুষ, তাদের কেমন হাল, তাদের কেমনভাবে চলছে জীবন, সেই খোঁজই আজ আমরা নেব। দাদা, এই এলাকায় 5 বছরে কি দেখছেন, উন্নয়ন কতটা হয়েছে? এখানে 5 বছর যা উন্নয়ন হয়েছে, খারাপ হয়নি, ভালো হয়েছে। রাস্তাঘাট থেকে পানীয় জল এবং বাতি থেকে যা কিছু আর কি, সব কিছু রাজ্য সরকারের উন্নয়ন খুব ভালো করেছে। কোনো অসুবিধা নেই, লোক মনে করে যে সামাজিক জীবনযাপন করে চলছে, সেটাই আমরা দেখতেছি। তো দাদা, এলাকায় সমস্যা কি রয়েছে? এখানে তো সমস্যা আমরা তো কিছু বুঝতে পারছি না, যা কিছুই আছে লোক তো ভালোভাবেই চলছে, ভালো করতেছে। ভোটের আগে যে এসআইআর হচ্ছে, সেটার প্রভাব কি ভোটে পড়বে? এসআইআর প্রভাব ভোটে পড়বে, হ্যাঁ পড়বে। যেটা আমাদের যেটা মুসলিম এরিয়া, সেখানে ভালো প্রভাব পড়বে। যে এখানে মুসলমানদের ভোটে মনে করে বেশি বড় করে করছে আর কি, নাম বাদ গেছে আর কি আমাদের এখানকার মুসলিম যেগুলো এরিয়া আর কি। ধর্মের ভিত্তিতে কি ভোট হবে নাকি? আমাদের এখানে কিন্তু ধর্মের ভিত্তিতে ভোট হবে, হ্যাঁ। আচ্ছা, বলছি এলাকায় ভোটের হাওয়া কোন দিকে? এখানে যা ভোটের হাওয়া আছে তাতে তৃণমূলের দিকেই। দাদা, এলাকায় যিনি ক্ষমতায় ছিলেন বিধায়ক, তিনি কেমন কাজ করেছেন গত 5 বছরে? কাজ তো খুব ভালো করেছে, সব ভালো, মানে যেটা করেছে খুব ভালোই করেছে, আমরা খারাপ বলতে পারবো। এলাকায় তাহলে কি সমস্যা রয়েছে এখন? সমস্যা তো আমাদের এখন একটাই সমস্যা, এদের এসআইআর নিয়ে অনেক ধরেন নাম বাদ গেছে, আমাদের মুসলমান এরিয়া এগুলোতে নাম অতিরিক্ত বাদ গেছে, বুঝতে পারলেন? এটাই আমাদের এখন বর্তমানে যেটা সমস্যা। না তো এমনি রাস্তা জল ধরেন লাল বাতিটাতে এটা আমাদের সব আছে, রাস্তাঘাট সব হয়ে গেছে। কিন্তু সমস্যা আমার ওই যে এখন বর্তমানে এসআইআর নিয়ে যেটা, সেটা নিয়ে। আচ্ছা, বলছি যাদের নাম বাদ গেছে তারা কি ভোট দিতে পারবেন, কি মনে করছে? এখন তো আমরা তো ওইটা বলতে পারছি না, কিন্তু যেটা শোনা যাচ্ছে কেউ বলছে কি এই যে মানে তাড়াতাড়ি করলে একটু জমা দিলে যেটা হিয়ারিং হয়ে যাবে, হয়তো দিতে পারবে, নালে আর ভোটের পর ছাড়া আর হচ্ছে না। কেউ বলছে কি উঠতে পারে, দিতেও পারে ভোটটা। কিন্তু এলাকায় হাওয়া কোন দিকে? আমাদের এইদিকে তো টিএমসির হাওয়া, আমরা তো টিএমসিকেই দিই ভোট। আচ্ছা, যিনি বিধায়ক হয়ে ক্ষমতায় আসুন না কেন, তাদের কাছে কি চাইবেন? আমরা তো চাইবো মানে পরিষেবা ভালো যেন আমরা পাই, রাস্তাঘাট এটা ওটা আমরা তো এমনি পরিষেবা ভালো পেয়েছি, এবং কি আরও চাইবো রাস্তাঘাট যেন আমাদের ভালোভাবে হয়, স্কুল কলেজ যেন ভালোভাবে, এগুলো যেন শিক্ষিত দিক দিয়ে এগিয়ে যেতে পারি, মানে রাজনীতিটার দিক দিয়ে জানি মানে হিন্দু মুসলমান এরকম কোনো একটা জানি না হয়, আমরা তো এগুলাই চাইবো। এখন তো যা রাজনীতি চলছে তাতে তো প্রচুরভাবে ধরেন ধর্ম নিয়ে একটা রাজনীতির দিকে, আমরা এটা চাচ্ছি জানি এটা না হয়। আমি বলছি এলাকায় জলের ব্যবস্থা আছে? জলের ব্যবস্থা ভালোভাবে আছে, প্রচুর, প্রতি গ্রামের জলের ব্যবস্থা, কোনো সমস্যা নেই। স্কুল কলেজের হাল? স্কুল কলেজ তো আছে, বুনিয়াদপুরে যেমন আছে, সামনে আছে, স্কুল কলেজও আছে, উচ্চ মাধ্যমিক স্কুলগুলো পাশাপাশি এগুলোও আছে ভালোভাবে। 26-এর নির্বাচনে কিন্তু বড় ফ্যাক্টর মহিলা ভোট, তারা কি বলছেন সেই কথা শুনবো। দিদি কেমন আছেন?
ভালো আছে। ভালো আছেন? আচ্ছা, এলাকায় গত 5 বছরে কেমন উন্নয়নের কাজ হয়েছে? রাস্তাঘাট ভালো? ভালোই তো। ভালো। আচ্ছা, এলাকায় কোনো সমস্যা রয়েছে কি? রাস্তাঘাট, জলের সমস্যা? না না, কোনো রকম সমস্যা নেই। কোনো সমস্যা নয়। আচ্ছা, মেয়েদের উন্নয়ন হচ্ছে? হ্যাঁ হচ্ছে। কেন হচ্ছে বলছেন? মমতা দি আমাদেরকে দিচ্ছে। আপনি পাচ্ছেন মমতা দির টাকা? হ্যাঁ, পাই, লক্ষ্মীর ভান্ডার পাই। লক্ষ্মীর ভান্ডার পান। লক্ষ্মীর ভান্ডার পেয়ে টাকাটা কিভাবে কাজে লাগান? ও ছেলে মেয়েদের পিছনে খরচা হয়ে যায়। ছেলে মেয়েদের পেছনে খরচা। সংসারে উপকার হচ্ছে কিছু? হ্যাঁ হচ্ছে। হচ্ছে। হুম, কিভাবে হচ্ছে? সব খরচা হচ্ছে। ছেলেমেয়েদেরকে পড়াশোনা করাচ্ছি, ওই 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 কাজে আমাদের লাগছে ভালো। বাচ্চাদের বেতন দিতে হচ্ছে, ওখানে কিছু জোড়া দিচ্ছি। আচ্ছা, বলছি এলাকায় মহিলাদের নিরাপত্তা কেমন? মানে আপনারা নিশ্চিন্তে রাস্তাঘাটে বেরোতে পারেন? পারি। আর এলাকায় আবাসের বাড়ি, তারপর পথশ্রী প্রকল্পের রাস্তা, এসব হচ্ছে কাজ? হচ্ছে, কিন্তু সবাই পায়নি, কেউ কেউ বাকিও আছে। হ্যাঁ, না আমি পাইনি। আবেদন করেছেন? হ্যাঁ আবেদন করেছিলাম, কিন্তু পাইনি। আপনাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে? হ্যাঁ, পড়ে। পড়ে। কি সরকারি স্কুলে? এখানে সরকারি স্কুলেও থাকে, এখানে মিশনও আছে, হোস্টেলে। এখানে সরকারি স্কুলে পড়াশোনা কেমন হয়? ভালোই হয়। ভালো হয়। এই কুশমুন্ডি এলাকার বিধায়ক ছিলেন তৃণমূল বিধায়ক রেখা রায়, এবং তিনি এবার আবার প্রার্থী হয়েছেন তৃণমূলের টিকিটে, এবং বিজেপির প্রার্থী হয়েছেন তাপস চন্দ্র রায়। কার পাল্লা ভারী সেটাই খোঁজ নিচ্ছি আমরা এলাকার মানুষের থেকে। দাদা, রেখা রায় তিনি তো আপনাদের বিধায়ক ছিলেন, কেমন কাজ করেছেন 5 বছরে? কোথায় কাজ হয়েছে? কোনো উন্নয়নে হয় নাই। উন্নয়ন তো আমরা তো দেখতেই পাই না। খালি কথায় বলে যে এটা করে দিলাম, এটা করে দিলাম, এটা করে দিলাম, কিন্তু কোনো কাজের কাজ হয় না। হ্যাঁ, যেগুলা এখন রাস্তা হয়েছে, ওই যে বড় পুকুর থেকে আমাদের বটতলা পর্যন্ত ওই যে কি টাইলসের ইটগুলা, ওইটাই শুধু হয়েছে। আর ওই দিক থেকে তো ফাটাবান থেকে যেটা আসতেছে বটতলা, ওটা তো এখন অর্ধেক রাস্তা পড়ে আছে। আর যেটা আমাদের বটতলে থেকে যেটা ফুলতলা পর্যন্ত যায়, ওটা সব কাঁচা, এখনও আমরা কাদা দিয়েই যাওয়া আসা করি। দাদা, এলাকায় উন্নয়নের কাজ কতটা হলো? ভালো হয়েছে। ভালো হয়েছে। কি কাজ হয়েছে? যার বাড়ি ঘর নাই বাড়ি ঘর দিচ্ছে। হ্যাঁ, রাস্তাঘাট কোথাও কোথাও হচ্ছে, কোথাও কোথাও হবে, ওটা হয়ে যাবে। মানে কাজ বাকি আছে? হ্যাঁ, কিছু বাকি আছে, কিছু হচ্ছে। ভালো, যা দেখছি ভালোই। আচ্ছা, যারা বাড়িঘর পাচ্ছে, সবাই পাচ্ছে যাদের দরকার? যারা কাগজপত্র জমা দিচ্ছে, কারো আসছে কারো আসছে না, সবার তো আর আসছে না। ঠিকঠাক হলে আসছে, না হলে আসছে না, কিন্তু পাবে। আশা করছি 2026-এ নতুন কিছু চেঞ্জ হলে পাবে, সবাই পাবে, আস্তে আস্তে সবাই পাবে। এলাকায় ভোটের হাওয়া কোন দিকে? আমরা দেখছি দুদিকেই আছে, দুদিকেই আছে। তৃণমূল বিজেপি দুটাই আছে, হাড্ডাহাড্ডি লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই। কি মনে হচ্ছে এবার বিধায়ক হিসেবে কাকে দেখতে পারেন? আমাদের নরেন্দ্র মোদী আসলে ভালো হয় এবার। আচ্ছা, মানে গেরুয়া এটা আসলে ভালো হয়, বিজেপি সরকার আসলে ভালো হয়। তৃণমূলকে তো অনেকদিন দেখলাম যা পারলো করলো, এবার বিজেপিটা আসলে দেখি কি করতে পারে। বাংলা আপনাদের এলাকায় তো অনেকে বলছে এসআইআর এর নাম বাদ গেছে। সে বাদ গিয়েছে, যেটা ছিল না ওটা তো বেকার। আগে তো বলে মৃত্যু লোকের ভোটটা পাস হয়ে যেত, এখন যেটা আইন করেছে, এসআইআর করেছে, ভালো করেছে। এটার পরে ভোটটা দেখা যাবে কোন দিকে আছে কোন দিকে নেই, যেটা সঠিক ভোট এবার পড়বে। আচ্ছা, এলাকার ছেলেমেয়েরা যে পড়াশোনা করে, স্কুল কলেজের ব্যবস্থা কেমন? ভালোই আছে, স্কুলের করেছে ভালো আছে, খাওয়া দাওয়া ভালো আছে, সবই ভালো আছে, ওগুলো প্রবলেম নাই। তো ওগুলো প্রবলেম হলে তার ছেলের মা বাবা তো দুঃখিত করতো, ওগুলো প্রবলেম নাই। কেমন আছেন দাদা? ভালো আছি। উন্নয়ন হলো? হ্যাঁ, খুব ভালো হয়েছে এখানে, উন্নতি, রাস্তাঘাট সমস্ত কিছু ভালো হয়েছে এখানে। জলের ব্যবস্থা কেমন? ভালো হয়েছে এখানে, সব ভালো। স্কুল কলেজ? স্কুল কলেজ তো ভালো হয়েছে, খারাপ না। কিন্তু মেন সমস্যা এই যে এসআই হিয়ারিং যে হলো, এটা নিয়ে আমরা খুব দুঃখিত একটু এখানে আছি। আচ্ছা, এই তোমার 3 তারিখে আমাদের 154 নম্বর বুথে ডিলেট ভোট আসে 79 জনকার, তার মধ্যে মহিলা 43 জনকার, আর পুরুষ ওটা আমার খেয়াল হচ্ছে না কতজন আছে। যাদের নাম বাদ গেল তারা ভোট দিতে পারবেন কি মনে করছেন? আমার মনে হয় এগুলা ভোট দিতে পারবো কি না এখন বিধানসভার উপর নির্ভর করবে। এখন ভোট দিতে পারবো কি না ওনারা জানে, আমরা কি করে জানবো এখন? আচ্ছা, বিধায়ক যিনি, তাকে এলাকায় দেখেছেন কোনোদিন? না, আমি দেখিনি। না, কিন্তু কাজ হয়েছে? হ্যাঁ, কাজ হয়েছে, কাজ হয়েছে। এবারে ভোটের হাওয়া কোন দিকে? এখন তো আমরা মমতা দিদিকে চিনি, আমার দিদিকে ভোট দেবো আমরা। দিদিকে ভালো লাগে? হ্যাঁ, দিদিকে ভালো লাগে, এটাই, দিদিকে ভালো লাগে।
দিদি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, কিছু উপকার হচ্ছে? উপকার হচ্ছে, পাচ্ছি। ছেলেমেয়েরা স্কুলে পড়ে, তারা কিছু সুযোগ সুবিধা পাচ্ছে? পাচ্ছে, সাইকেল পায়, টাকা পায়। তাদের কিছু সুবিধা হচ্ছে তাদের? সুবিধা হয়। তাহলে কাকে ক্ষমতায় দেখতে চাইছেন, কি বুঝছেন? দিদিকে দেখতে হবে। ভালো লাগে মমতা বন্দ্যোপাধ্যায়কে? হ্যাঁ ভালো লাগে। ঘুরে দেখলাম কুশমুন্ডি বিধানসভা এলাকা, কথা বললাম এলাকার মানুষজনের সঙ্গে। এলাকায় কিছু কিছু জায়গায় আমরা দেখলাম বিধায়ককে নিয়ে অনেক ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। অনেকে দাবি করছেন তাদের এলাকায় কাজ হয়েছে, বেশ উন্নয়ন হয়েছে। আবার অনেকে বলছেন তাদের এলাকায় এখনো কাঁচা রাস্তার কাজ কিছুই হয়নি। রাস্তার অনুন্নয়নের কথা বারবার উঠে এলো সাধারণ মানুষের কথায়। তবে সেই সঙ্গে তারা জানালেন সরকারি যে সমস্ত প্রকল্প, সেই সমস্ত প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন, অনেকটাই সুরাহা হচ্ছে তাদের। শুনলাম কুশমুন্ডি বিধানসভা এলাকার মানুষের কথা, এবার শুনে নেব এমনই আরও অনেক বিধানসভার মানুষের কি অভাব অভিযোগ রয়েছে। দেখতে নজর রাখুন শুধুমাত্র কেটিভি বাংলায়।